আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাসের প্রথম অর্ধেক শেষ হয়ে গেল, দ্বিতীয় অর্ধেক শুরু হয়ে গেছে। এই দ্বিতীয় অর্ধেকে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি নামে অনুষ্ঠান হয়ে থাকে। এই ধরনের অনুষ্ঠান করা বা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ কি জায়েজ নয়, আজকে এই সম্পর্কে আমি আলোচনা করব। তো এই সম্পর্কে আমাদের সর্বপ্রথম জানা দরকার যে রোজাদারকে ইফতার করানো বিরাট বড় সওয়াবের কাজ। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে ইফতার করানোর ফজিলত বয়ান করেছেন, তার সওয়াব বয়ান করেছেন। কিন্তু বর্তমান যুগে ইফতার পার্টি নামে যে প্রচলিত অনুষ্ঠান হচ্ছে, এর কোনো অস্তিত্ব ইসলামের শুরুর যুগেও ছিল না, আর এর কোনো মৌলিক ভিত্তিও ইসলামের মধ্যে নেই। বিশেষ করে বর্তমান যুগে বিভিন্ন রাজনৈতিক পার্টির তরফ থেকে যে সমস্ত ইফতার পার্টির অনুষ্ঠান হয়ে থাকে, সেই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোনো রোজাদার ব্যক্তির জন্য, কোনো দিনদার ব্যক্তির জন্য এবং যার অন্তরে রোজার ব্যাপারে সামান্যতম একটু শ্রদ্ধা বা সম্মান আছে, সে এই ধরনের ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারে না। কেননা আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক পার্টির তরফ থেকে যে সমস্ত ইফতার পার্টির অনুষ্ঠানগুলো হয়ে থাকে, তাতে যে সমস্ত ব্যক্তিরা শরিক হয় তার মধ্যে অধিকাংশই বেরোজগার, যারা সারাদিন খেয়ে বেরিয়েছে, যাদের সাথে রোজার কোনো সম্পর্ক নাই, তারা ইফতারের সময় মাথায় টুপি দিয়ে ইফতারকে সামনে রেখে বসে তারা হাত তুলে দোয়া করেছে বা দোয়া করার ভান করেছে। শুধু তাই নয়, ওই সমস্ত অনুষ্ঠানে বেপরদা মহিলারাও অংশগ্রহণ করে থাকে। তাই বিভিন্ন রাজনৈতিক পার্টির তরফ থেকে যে ইফতার পার্টির অনুষ্ঠান হয়, তাতে অংশগ্রহণ করা মোটেই উচিত নয়। অনেক সময় অনেক ব্যবসায়ীরাও তাদের ব্যবসার স্বার্থেও এই ইফতার পার্টি দিয়ে থাকে। সেই সমস্ত ইফতার পার্টিতেও রোজাদারের থেকে বেরোজগারের সংখ্যাই বেশি থাকে এবং সেখানেও বেপরদা মহিলাদেরও সমাগম থাকে। তাই সেই সমস্ত ইফতার পার্টিতেও অংশগ্রহণ করা চলবে না। ফতোয়ার বিখ্যাত কিতাব ফতাওয়া হাক্কানিয়ার ৪র্থ খণ্ডের ১৫৭ পৃষ্ঠায় এবং কিতাবুন নওয়াজিল গ্রন্থের ৬ষ্ঠ খণ্ডের ৩৫০ পৃষ্ঠায় আছে যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য ৩টে শর্ত পাওয়া যাওয়া শর্ত। যদি ৩টে শর্ত পাওয়া যায় তাহলে ইফতার পার্টিতে অংশগ্রহণ করা চলবে। সর্বপ্রথম, ওই সমস্ত ইফতার পার্টিতে অংশগ্রহণ করা চলবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হবে না। দ্বিতীয়, এটাকে রিওয়াজ বা প্রথা হিসাবে পালন করা হবে না, বরং রোজাদারকে ইফতার করানো যেহেতু সওয়াবের কাজ, তাই সওয়াব হাসিল করার উদ্দেশ্যে এই ইফতার পার্টির আয়োজন করা হবে। তৃতীয়, এগুলোকে পৃথক কোনো সওয়াবের কাজ বা পৃথক ইবাদত মনে করা চলবে না। যে ইফতার পার্টিতে এই শর্তগুলো পাওয়া যাবে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করা জায়েজ এবং চলবে। মোট কথা, প্রচলিত যে ইফতার পার্টি তা অধিকাংশ ক্ষেত্রেই কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয় বা ব্যবসায়ীরা ব্যবসার স্বার্থে করে থাকেন। তাই এই ধরনের ইফতার পার্টিতে অংশগ্রহণ করা মোটেই জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত রকমের নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।